নিউ ইয়র্কের ব্রুকলিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শামীম হোসেন। তার আকস্মিক মৃত্যুতে স্বজন, বন্ধু ও পরিচিতজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, নিউ ইয়র্কের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউ এলাকার বাসিন্দা ছিলেন মোহাম্মদ শামীম হোসেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে কোনি আইল্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। স্বজন ও ঘনিষ্ঠজনরা জানান, শামীম হোসেন ছিলেন পরিচিত ও আপনজনদের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার এমন আকস্মিক মৃত্যু কেউই সহজে মেনে নিতে পারছেন না। পরিবার ও স্বজনদের পক্ষ থেকে মরহুমের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ শামীম হোসেনের দেশের বাড়ি বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়। নিউ ইয়র্কের বসবাস করলেও দেশের বাড়ির আত্মীয় স্বজন ও পরিচিতদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানা গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসে একজন বাংলাদেশির এমন আকস্মিক মৃত্যু আবারও পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবাই দোয়া করছেন, মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।